of light, verses 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 of light. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং দেশের বাহির থেকে যে যেখানে এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাই রমাদানুল মোবারক। দর্শক, আপনারা দেখছেন টিকে গ্রুপের আয়োজনে ব্যতিক্রমী হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পুষ্টি ভার্সেস অফ লাইট, আর আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ হাসান। আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমাদের সাথে সহযোগী হিসেবে আছে পুষ্টি হ্যাপি টাইম, পুষ্টি গ্লোরি, পুষ্টি প্লাস, ইগল ঢেউটিন, রিজাইনা, প্রোটিয়ানা, সুপার কোলা এবং ফিল আপ। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথের দিশা দেয় আল কুরআন। যে নিজে কোরআন শিখে অন্যকে শেখায় সেই তো সর্বোত্তম। আর তাই কোরআনের শিক্ষাকে বিশ্বময় ছড়িয়ে দিতে আমাদের এই ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 2। প্রথম রাউন্ড পেরিয়ে আমরা দ্বিতীয় রাউন্ডে পেয়ে গেছি 25 জন কন্টেস্ট্যান্ট। এই 25 জনকে আমরা মোট 5টি এপিসোডে এই রাউন্ডে প্রতিযোগিতা করতে দেখব, আর তাদের মধ্যে থেকেই কিন্তু বেরিয়ে আসবে কে হবে পুষ্টি ভার্সেস অফ লাইটের চ্যাম্পিয়ন। যে হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন তার জন্য থাকছে নগদ 3 লক্ষ টাকা পুরস্কার, আর যে হচ্ছে রানার আপ তার জন্য নগদ 2 লক্ষ টাকা, আর সেকেন্ড রানার আপের জন্য নগদ 1 লক্ষ টাকার পুরস্কার। আর তাদের 3 জনের জন্যই থাকছে ওমরা পালনের সুযোগ। শুধু তাই না, যারা এই মূল পর্বে উঠে এসেছে অর্থাৎ 30 জন প্রতিযোগীর জন্যই থাকছে টিকে গ্রুপের পক্ষ থেকে নগদ অর্থ এবং আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমাদের এই পার্টিসিপেন্টদের তিলাওয়াত মূল্যায়নের জন্য আমাদের সাথে রয়েছেন বিজ্ঞ বিচারক প্যানেল। বরাবরের মতোই আমাদের সাথে প্রধান বিচারক হিসেবে আছেন ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন ইকরা এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউট অফ কোরআনিক সায়েন্স অ্যান্ড ফোনেটিক্সের প্রধান কারি শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আরও আছেন দারুল কারার গাজীপুর মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আজকের এপিসোডে আমাদের বিশেষ অতিথি হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ সোয়েব নোমান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, উত্তরা ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, এবার বিস্ময়কর কুরআনের আশ্চর্যজনক সব বিষয় নিয়ে পর্ব মিরাকলস অফ কোরআন। পবিত্র আল কোরআনের প্রতিটি শব্দ নিখুঁত স্থানে নিখুঁত ভারসাম্যে বসানো হয়েছে। একটি শব্দও বদলালে পুরো অর্থ বদলে যায়। ভাষাবিদরা বলেন, মানুষের পক্ষে এত নিখুঁত শব্দবিন্যাস তৈরি করা সম্ভব নয়। এই সূক্ষ্ম ভারসাম্যই প্রমাণ করে কোরআন শুধুমাত্র একটি গ্রন্থ নয়, এটি আল্লাহর সংরক্ষিত চিরন্তন বাণী। শুরু হয়ে গেল দ্বিতীয় রাউন্ডের প্রথম এপিসোড। এই এপিসোডে শুধুমাত্র হাফেজারাই পারফর্ম করবে। চলুন দেখে নেই কোন 5 জন হাফেজা আজ পারফর্ম করছে। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি আজকের প্রথম কন্টেস্টেন্টকে। আসছে চট্টগ্রামের দারুল হিকমা মাদ্রাসার শিক্ষার্থী ওয়াজিহা ইবনাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজিহা, আমাদের এই রাউন্ডের নিয়ম হচ্ছে প্রত্যেক পার্টিসিপেন্টের সামনে বিচারকগণ একটি আয়াত তেলাওয়াত করবেন। তোমাদেরকে সেই আয়াতের থেকে কন্টিনিউ তেলাওয়াত করতে হবে, লম্বা একটি তেলাওয়াত তোমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। কেমন? প্রস্তুত? জি। তোমার জন্য প্রশ্ন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون أعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم بعثناكم من আবার পড়ো। ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين من كان عدوا لله وملائكته ورسله وميكال فإن الله عدو للكافرين হাসবুকি। صدق الله العظيم মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ওয়াজিহা ইবনাতের তিলাওয়াত আমরা শুনে নিলাম, চমৎকার তিলাওয়াত ছিল তার। কিন্তু আমাদের বিচারকদের কেমন লাগলো সেটা জানতে চাই। সম্মানিত প্রধান বিচারক, কেমন ছিল ওয়াজিহা ইবনাতের তিলাওয়াত? বিসমিল্লাহি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ওয়াজিহা, তুমি আমাদেরকে চমৎকারভাবে তিলাওয়াত করে শুনিয়েছো। যদিও শুরুতে একটু হোঁচট খেয়েছিলে, কিন্তু মাশাআল্লাহ শেষ পর্যন্ত তুমি সাবলীলভাবে তেলাওয়াত শেষ করতে পেরেছো। তোমার জন্য আমার পরামর্শ হবে, বিহি ঈমানুকুম যখন পড়বে অবশ্যই যেন এখানে মাতৃতার যে পরিমাণ রয়েছে 4 অথবা 5 হারাকা পরিমাণ, সেটি যেন আদায় হয়।
মুসাদ্দিক যখন পড়বে অবশ্যই সদ যে তার যে একটা ভারত্ব রয়েছে এই হরফটির মধ্যে, সেটা একটা হেভি একটা লেটার, এটা যেন সে আদায় হয় এই বিষয়ে খেয়াল করবে। এবং সেই সাথে তুমি চেষ্টা করবে বিদেশি কোনো বড় কোনো শাইখের তেলাওয়াতকে অনুসরণ করতে, কারণ সুন্দর তেলাওয়াত আমরা প্রত্যেকে আশা করি। তুমি যদি কাউকে অনুকরণ করো ইনশাআল্লাহ তোমার তেলাওয়াতের মধ্যে আরো সেই মানটা চলে আসবে। অনেক দূর হলে অনেক এগিয়ে যাও। বারাকাল্লাহু ফিকি। কি জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত বিচারক হাফিজ মাওলানা আব্দুল কাদের রহমানী। মাশাল্লাহ, ওয়াজিহা তোমার তালাওয়াত বড় সুন্দর হয়েছে। তবে একটি পরামর্শ তোমার জন্য রইল যে যখন তালাওয়াত শুরু করবে তখন নিজেকে মজবুত করে কনফিডেন্স নিয়ে শুরু করবে, জানো আমি তালাওয়াত করতেছি শক্তি নিয়ে, যতটুকু তোমার শ্বাস কোলায় এবং মদগুলো যতটুকু পরিমাণ লম্বা করা দরকার বা গুন্নাগুলো কতটুকু করা দরকার, এগুলি যদি আবার করতে থাকো তাহলে পড়া এমনি সুন্দর হবে। আর যদি শ্বাসে না কোলায় তাহলে মাঝখানে ওয়াকফ করে নিবা, তাহলে তোমার পড়া আরও সুন্দর হবে। মাশাল্লাহ, সুন্দর হয়েছে, এগিয়ে যা, ভালো হবে আরও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন টিকে গ্রুপ আয়োজিত ব্যতিক্রমী হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 2। সময় হয়েছে ছোট্ট একটা ব্রেক নেয়ার। ফিরছি ব্রেকের পর। Verses of light, 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 verses of light. Verses of light, 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 verses of light. প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আর এবার তিলাওয়াত নিয়ে মঞ্চে আসছে নরসিংদীর মাদ্রাসাতুল তাহফিজুল কুরআন লিল বানাত এর শিক্ষার্থী তাইয়িবা তাসনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال. قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. إنما المؤمنون الذين آمنوا بالله. আবার পড়ো। إنما المؤمنون الذين إذا ذكر الله. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم. إذا ذكر الله وجلت قلوبهم
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وهم يستبشرون إيمانا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, তার ওভারঅল পারফরমেন্স কেমন ছিল তা জানতে চাই সম্মানিত বিচারক হাফিজ মাওলানা আব্দুল কাদের রহমানী সাহেব আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, তালাওয়াত তো অত্যন্ত সুন্দর ছিল, ভালোই ছিল। তবে কেন এমনটা হলো, অনেকগুলি খামখেয়ালি মানে একটু ছুটে গেছে। আরও সাহস নিয়ে তালাওয়াত করবে ইনশাল্লাহ। ওভারঅল সুন্দর হয়েছে, তোমার জন্য দোয়া রইল, এগিয়ে যাবে ইনশাল্লাহ। সম্মানিত প্রধান বিচারক। মাশাআল্লাহ তাইয়্যিবা, তোমার তিলাওয়াত অনেক সুন্দর, শ্রুতিমধুর। তবে তোমাকে চেষ্টা করতে হবে ইয়াদটাকে আরেকটু শক্তিশালী করার জন্য। তুমি বেশি বেশি দাওয়ার করবে, বেশি বেশি ইনশাআল্লাহ পড়বে, হ্যাঁ? তাহলে তোমার ইয়াদটা আরও মজবুত হবে। তোমার জন্য অনেক দোয়া রইল, তুমি অনেক দূর এগিয়ে যাও। বারাকাল্লাহু ফিকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরের কন্টেস্টেন্ট হিসেবে যে আসছে তার তেলাওয়াত গত রাউন্ডে যে হাফেজারা পারফর্ম করেছিল তাদের মধ্যে ছিল ওয়ান অফ দ্য বেস্ট। আসছে সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্তর্জাতিক বালিকা মাদ্রাসা শিক্ষার্থী মুসফিরা বিনতে মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للذين أحسنوا الحسنى وزيادة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون. والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون. ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم فزيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون. فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين. هنالك تبلو كل نفس ما أسلفت وردوا
إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار أمن يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلا الضلال فأنى تصرفون كذلك حقت كلمة ربك على الذين فسقوا أنهم لا يؤمنون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। Bismillah, mashallah, tabarakallah, tashfira. Really, it was amazing recitation, mashallah. আমি আসলে খুব মুগ্ধ হয়েছি। তোমার তেলাওয়াতের মধ্যে সাবলীলতা ছিল, সেই শক্তি ছিল, এবং সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে তোমার আহকামটা অনেক ভালো, যে নিয়মকানুন যে রুলসগুলো রয়েছে এটা অনেক ভালো, মাশাআল্লাহ, অনেকটা ক্লিয়ার। তবে আমার কেন যেন মনে হচ্ছে তোমার কিছু ভয় ছিল তোমার মতো, তাই না? হ্যাঁ, নির্ভয়ে পড়তে হবে। সামনের যে এপিসোডগুলো ছিল খুব তুমি সাহস নিয়ে আরও ইনশাআল্লাহ পড়তে হবে। দোয়া করে আল্লাহ পাক তোমাকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাক। অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মুসফিরার পর এবার ডেকে নিচ্ছি আমাদের আজকের এপিসোডের চতুর্থ প্রতিযোগীকে। আসছে যাত্রাবাড়ি হোসনুল কুরআন ইন্টারন্যাশনাল বালিকা মাদ্রাসার শিক্ষার্থী সাদিকা জারিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। فإذا نقر في الناقور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا نقر في الناقور ويل খেয়াল করে পড়ো কোন সূরা পড়তেছো। فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا ثم يطمع أن أزيد كلا إنه كان لآياتنا عنيدا سأرهقه صعودا
إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبسر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر عليها 19 وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। সাদিকা জারিনের তিলাওয়াত আমরা শুনে নিলাম। সরাসরি জানতে চাই সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানের কাছ থেকে কেমন ছিল তার পারফরমেন্স? মাশাআল্লাহ, সাদিকার তেলাওয়াত সুন্দর হয়েছে। তো প্রথম যখন শুরু করলেন তখন সে হয়তো বুঝতে পারে নাই যে কোন সূরা পড়তেছে। আমি যখন তাম্বি করলাম যে না একটু খেয়াল করো কোন সূরা পড়তেছে, তারপরে তো মোটামুটি আবার সুন্দর তেলাওয়াত করেছে, ভালো তেলাওয়াত করেছে, প্রায় 1 পৃষ্ঠাই পড়ছে। তো তোমার তেলাওয়াতের জন্য ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। আরও কনফিডেন্স নিয়ে পড়বে, আরও শক্তি নিয়ে পড়বে। দোয়া রইল তোমার জন্য, এগিয়ে যাও। মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। সম্মানিত প্রধান বিচারক, কিছু কারেকশন রয়েছে। ইয়াসির যখন পড়বে এর অর্থে কিন্তু তাফখিম হবে না, তারকি পাতলা হবে। ওয়াকদ্দার এবং ওয়াবাসার যখন পড়বে এর অর্থটি কিন্তু তাফখিম হবে, হেভি হবে, যেহেতু তার আগে কি রয়েছে, জবর রয়েছে। সিহরুই ইউসার যখন পড়বে খেয়াল করবে এখানে যেন তোমার রটা তাফখিম হয় এবং ইদগাম মাল গুন্না যেটি সেটি যেন তার 2 হারকাত পরিমাণ হয়ে নাকের পাশে থেকে উচ্চারিত হয়। এই বিষয়টা খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। কেমন? অনেক দূরে গিয়ে যাও। বারাকাল্লাহু ফিকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সময় হয়েছে আরেকটা বিরতি নেয়ার। দেখছেন আপনারা পুষ্টি ভার্সেস অফ লাইট সিজন 2। ফিরছি একটা ছোট্ট বিরতির পর। Verses of light, 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 verses of light.
verses of light, 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 verses of light. প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাই টিকে গ্রুপের ব্যতিক্রমী আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পুষ্টি ভার্সেস অফ লাইট। এবারে আমাদের আজকের পর্বের শেষ প্রতিযোগীকে ডেকে নেয়ার পালা। মঞ্চে ডেকে নিচ্ছি চট্টগ্রামের মার্কাজুল হাফেজাত ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী সুমাইয়া বিনতে আজিজকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সুমাইয়া, তোমার জন্য আজকের এই পর্বের প্রশ্ন। ইকরাই মিন কওলিল্লাহি তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قوارير من فضة قدروها تقديرا
ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا عينا فيها تسمى سلسبيلا ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا হাসবুকি। صدق الله العظيم বারাকাল্লাহ। Bismillah, mashallah, tabarakallah. Really, it was a heart-touching recitation. I really amazed. আমি আসলে সত্যি খুব আনন্দিত হয়েছি সুমাইয়ার তেলাওয়াত শুনে। আসলে এই ধরনের তেলাওয়াত খুব কম শুনতে পাই আমরা, মানে ধরুন বলতে গেলে আমি যেটা সহজ বাংলায় বলি যে হাজারে বলে না যে একজন বা হাজারে, এই ধরনের তেলাওয়াত মাশাআল্লাহ। সুমাইয়া নিঃসন্দেহে আমি মনে করি বাংলাদেশের একটি সম্পদ। যদি তাকে সেভাবে মানে গড়ে তোলা যায়, আশা করি তাকে দিয়ে বাংলাদেশ অনেক কিছু পেতে পারে ইনশাআল্লাহ, এটা হচ্ছে আমার আশা। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে সুমাইয়ার তেলাওয়াতের মধ্যে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে তা হচ্ছে কোনো ধরনের ভয় ভীতি নাই, একেবারে চলন্ত আপনার চলমান নদীর পানির মধ্যে চলতেই থাকে একটা অবস্থা। সুমাইয়া, তুমি অনেক দূর এগিয়ে যাও, এটা তোমার জন্য দোয়া থাকবে। আর তুমি আরো চেষ্টা করলে আরো ইনশাআল্লাহ অনেক ভালো করবে, এবং আশা করছি তুমি আন্তর্জাতিক পর্যায়ে গেলে বাংলাদেশের সুনাম বয়ে আনতে পারবে। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, এর মাধ্যমে শেষ হয়ে গেল আজকের 5 জন প্রতিযোগীর তেলাওয়াত। মাশাআল্লাহ, তারা প্রত্যেকেই অসাধারণ তেলাওয়াত করেছে। প্রিয় দর্শক, এই 5 জন থেকে কোন 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, সেই ফলাফল আমরা জানব। তবে তার আগে আমাদের বিশেষ অতিথির কাছে আমরা জানতে চাই কেমন লাগলো আমাদের আজকের এই আয়োজন। সম্মানিত বিশেষ অতিথি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই পুষ্টি ভার্সেস অফ লাইট 2026 প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানার জন্য প্রথমেই টিকে গ্রুপকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এই ধরনের প্রোগ্রামগুলো বাস্তবিক অর্থে আমাদের দেশে চালু হচ্ছে, এবং এই হাফেজ এবং হাফেজারা ওনারা যেন বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়েন, তাদের তেলাওয়াতকে সব মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, আল্লাহর আয়াতগুলোকে সবার কাছে পৌঁছে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণা এবং আজকের 25তম বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি ডক্টর মোহাম্মদ সোয়েব নোয়ান স্যার, আপনাকে। আমি নাম ঘোষণা করছি তাইয়েবা তাসনিন। তাইয়েবা তাসনিন, প্রিয় দর্শক, চলুন এক নজরে দেখে নেই কোন 4 জন প্রতিযোগী চলে যাচ্ছে নেক্সট রাউন্ডে। ব্যতিক্রমী এবং অনন্য এই আয়োজনের জন্য টিকে গ্রুপকে আসলেই ধন্যবাদ জানাতে হয়। আমাদের এই প্রোগ্রাম যেন সফল হয় সেজন্য আমাদের সাথে সহযোগী হিসেবে আছে পুষ্টি হ্যাপি টাইম, পুষ্টি গ্লোরি, পুষ্টি প্লাস, ইগল ঝেউটিন, রিজাইনা, প্রোটিয়ানা, সুপার কোলা এবং ফিল আপ। প্রিয় দর্শক, আজ যাওয়ার সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামীকাল আবারও দেখা হবে, সেম টাইম সেম চ্যানেল। টিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তবে যেতে যেতে শুনে নিব সুমধুর কণ্ঠে একটি হামদ। ওই চাঁদের আলো আর লাগে না ভালো, ওই চাঁদের আলো আর লাগে না ভালো, কেন জানি না, তুমি ছাড়া এ সুন্দর পৃথিবী মানি না, খোদা তুমি ছাড়া এ সুন্দর পৃথিবী মানি না।